হ্যালো এভরিওয়ান। সো আমি কনিষ্ক সরকার। আজকে আপনাদের একটা এমন জায়গা দেখাবো। আমরা ভুবনেশ্বরে এসেছি, সবাই ভুবনেশ্বরে উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলি স্তূপ সব জায়গায় ঘুরি, কিন্তু ধৌলি স্তূপের যে মাহাত্ম্য সেটা আমরা জানি না। আর সর্বপ্রথম এই ধৌলি স্তূপটা এলো কী করে। তো আজকে আমি দেখাই কারণ। এই যে নদীটা আপনারা দেখছেন, 261 বিফোর ক্রাইস্ট, এই সময় কলিঙ্গ যুদ্ধ হওয়ার সময় যেটি হয়েছিল, সম্রাট অশোক এবং ইন্ডিপেন্ডেন্ট কিংডম অফ উড়িষ্যা, এই দুটো রাজার মধ্যে। তো এই দুজনের যুদ্ধের সময় যে নদীটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে 1 লক্ষ লোক মারা যাওয়ার পর যে নদীটা জল লাল হয়ে গেছিল, এটি হচ্ছে সেই নদী। এই নদীটির নামই দয়া নদী। আমি আপনাদের সবই কভার করব, সবই দেখাবো, কিন্তু এটি হচ্ছে সেই নদী যেটিকে আমরা কখনো কভারই করি না। আমরা ধৌলি শান্তিস্তূপ কভার করে চলে যাই, মনে করি যে ওটাই তৈরি হয়ে গেল, ওটাই আমাদের অশোকের তৈরি। ধৌলি শান্তিস্তূপ যেটাকে আমরা দেখি সাদা রঙের, যে ধৌলি শান্তিস্তূপ, সেই শান্তিস্তূপ কিন্তু অশোকের তৈরি নয়। এটা আমি পরবর্তীতে যখন আমি ধৌলি শান্তিস্তূপ দেখাবো, আমি তখন তারও হিস্ট্রিটা বলবো, যে কে বানিয়েছে, কখন বানিয়েছে, কারা বানিয়েছে। ধৌলি শান্তিস্তূপ ইজ নট মেড বাই অশোক। দিস ইজ দ্য রিভার, দিস ইজ a fully historical river which turned red during the war between Samrat Ashok and the independent kingdom of Kalinga. So আপাতত এই নদীটি দেখুন, এই নদীটি হচ্ছে ধৌলি শান্তিস্তূপার থেকে পিছনে যে নদীটি বয়ে যায়। আপনারা একবারে সেই জায়গাটা ঘুরবেন, অশোক রিলিক্স এইগুলো দেখবেন, ধৌলি শান্তিস্তূপাও দেখবেন 100 বার, কিন্তু এইগুলোকে আগে হিস্ট্রিটা দেখবেন আপনারা। এই যে সুন্দর এই নদীটিই লাল হয়ে গেছিলো, যার জন্য সম্রাট অশোক তার ওই ক্ষুরোদার চেহারা থেকে বা ক্ষুরোদার ব্যক্তিত্ব থেকে ছেড়ে অ্যাজ আ বুদ্ধিস্ট উনি প্রেচার হলেন, এবং তার সমস্ত যুদ্ধ কৌশলী সব ছেড়ে দিলেন। এইখান থেকেই প্রথম বুদ্ধিস্ট স্কাল্পচারের স্টার্টিং হয়েছিল। সো দিস ইজ দ্য দয়া রিভার অফ ধৌলি, which marks the beginning of the Buddhist period of Ashok or Samrat Ashok. So চলো এরপরে আমরা আরও কভার করব। আপাতত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। সো দিস ইজ ধৌলি শান্তিস্তূপ। সো আমি এখন আবার যাব, অনেকটাই আছে। দৃশ্যটা অসম্ভব সুন্দর, আপনারা একবার দেখুন। আর পুরো রাস্তাটাই খালি। সমস্যা হচ্ছে কেউই এটাকে এক্সপ্লোর করতে চায় না। তার কারণ হচ্ছে আমরা শুধু ধৌলি শান্তিস্তূপ দেখি। আপনাদের আরেকটা কথা, ধৌলি শান্তিস্তূপ বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি বাস ধরেন তাহলে কিন্তু এটা দেখতে পাবেন না। তার কারণ বাসে করে 20 টাকা ভাড়া এবং অটোতে আপ ডাউন মিলিয়ে 100 টাকা নেয়। সো বাসে বা অটোতে আপনারা গেলে এইটাকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন না। বেটার বলবো আপনাদেরকে হেঁটে আসতে, মিনিট 15-20 হাঁটা, 1.5 কিলোমিটার্স। সো এসে দেখুন, সেটা বেশি ভালো লাগবে। সো এরপর আপনাদের আমি সম্রাট অশোক রিলিক্সও দেখাবো, কারণ ধৌলি তো সবাই দেখেছে, ধৌলি কম বেশি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। মেন সেটা হচ্ছে হাউ দিস ধৌলি ওয়াজ বর্ন অ্যান্ড ওয়াই ইট ইজ দ্য অশোকাস টাইম পিরিয়ড। সো এটা হচ্ছে দয়া নদী, আপনাদের দেখালাম। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো হাই বন্ধুরা, এবার আমরা যাচ্ছি কলিঙ্গ শান্তিস্তূপ বা ধৌলি শান্তিস্তূপ। তো সেটা আমি যেটা বলছিলাম, ধৌলি শান্তিস্তূপটা কিন্তু তৈরি করেননি অশোক, এটা তৈরি করেছিলেন 1972 সালে, একটা কোলাবোরেশন অফ কলিঙ্গ নিপন বুদ্ধ সংঘ অ্যান্ড জাপান বুদ্ধ সংঘ।
So these two made the only Sachi Stupa at the west of the banks of Daya Nodi. তো এটা আমরা অশোককে বলতে পারি না, অশোক রিলিক্স আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো, জুড়ে থাকুন এই ভিডিওতে। তো চলুন। তো এখান দিয়ে একটা রাস্তা ছিল, সামনে দিয়ে একটা রাস্তা ছিল যেটা সিঁড়ি দিয়ে যাওয়ার, সেটা দিয়ে আমি যাইনি। তার কারণই হচ্ছে যে আমাকে বারণ করলো লোকালরা যে সিঁড়ি দিয়ে যাবেন না দাদা, এতে অসুবিধা হবে আপনার। আর আমি লোকাল নই এখানকার, যেটা বলবে সেটাই শুনবো। আমাকে বললো এখানে জঙ্গলি জানোয়ার হতে পারে, সিঁড়ি দিয়ে যাবেন না, এই গাড়ির রাস্তা দিয়ে চলে যান। তা আমি এটা পিছন দিক দিয়ে ঢুকছি। হ্যাঁ, এটা ফার্স্ট অফ কেস যে আমি এটা পিছন দিক দিয়ে ঢুকছি, সামনে দিয়ে ঢুকছিলাম। তার মেন কারণ হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল দয়া নদীর ব্যাঙ্কসগুলো দেখা বা অশোক রিলিক্সটা দেখা। অশোক রিলিক্সটা সামনের দিকে পড়ে, তো আমি দয়া নদীটাও দেখতে চাই, তাই জন্য আমি পিছনটা দিয়ে আগে শুরু করলাম। কারণ আগে হিস্ট্রিটা জানতে চাই বা হিস্ট্রিটা দেখতে চাই, যে নদীটাকে দেখে অশোক ফুললি চেঞ্জ হয়ে গেছিলো। সে যে একটা যুদ্ধ লড়লো না, যে ধৌলিকে উনি বুদ্ধিস্ট হেড বানালেন, সেটা কেন, সেটাও দেখতে চেয়েছিলাম। তো চলুন, জুড়ে থাকুন। হ্যাঁ বন্ধুরা, তো এবার এটা সাঁচি স্তূপ থেকে, তো এটা হচ্ছে সেই এবং এটাই হচ্ছে সাঁচি স্তূপ। তো সাঁচি স্তূপের 4টে মূর্তি আছে অল টোটাল, একটি সবকটি মূর্তি আমি এক এক করে দেখাবো। আপনি কাজগুলো দেখুন, প্রত্যেকটা বুদ্ধিস্ট টাইমের সময় যে স্কাল্পচারগুলোকে তুলে ধরা হয়েছে সবকটাই বুদ্ধিস্ট স্কাল্পচারিং টাইম, আর সবকটাই 1972তেই তৈরি পুরোটা যেত। তো দেখতেই পাচ্ছেন এটা সেকেন্ড আইডল। এখানে সবকটাই মানে আমি অত ডিটেলে তো বলতে পারছি না, বাট এগুলো সবকটাই যেমন বোধি আর স্কাল্পচারগুলোকে তুলে ধরা হয়েছে, বা প্রত্যেকটাই সেই রকমভাবে তৈরি করা হয়েছে। সবাই ব্লগিংয়ে আছে। হিস্ট্রিটাকে যতটা পাচ্ছি, যতটা জানি, যতটা পারবো ততটাই আমি ধরে তুলতে চাইবো। এখানে সবকটা স্কাল্পচার আপনার যদি ভালো করে দেখেন, ওপরে নিচেরগুলো আছে আপনার পুরোটাই দেওয়ালের কাজে, আর ওপরেগুলো পাথরের কাজে করা আছে। সবকটা আপনারা দেখুন, ভালো লাগবে। হ্যালো দোস্ত, তো আজকে আমি চলে এসেছি অশোকান রিলিকটা। তো এটাও ধৌলির পাশেই, এইগুলোই মেন মানে হিস্ট্রি। তো আমি হিস্ট্রিটা তো জানি না। সো এখানে বলছে ইট ইজ এ স্মল হিল কল্ড অশ্বত্থামা এট ধৌলি। আপনারা পড়ে নিতে পারেন, আমি দেখাচ্ছি। The summary of the content is prohibition of the killing of animals in this kingdom, including his royal kitchen, is imposition of restriction on festive occasion. He also ordered his official to set on tour every 5 years to propagate moral codes among the subjects. So this is the special rock edit. তো চলুন দেখে নেওয়া যাক রিলিক্সগুলো। তো এইটাই হচ্ছে আসল, মানে আমরা ধৌলি আসছি, আমরা এইগুলো কভার করছি না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। কারণ আপনি অ্যাট লাস্টে কী করতে আসছেন? অ্যাট লাস্টে তো আপনি মানে হিস্ট্রিটা দেখতে আসছেন। তো আসল হিস্ট্রিটা দেখি, চলুন। ওকে, চলুন যাওয়া যাক। মানে কিছু আর নেই অবশিষ্টাংশ বলতে, সবই শেষ। মানে সত্যি পুরোটা রিলিক্স হয়ে গেছে, আর কিছুই নেই। এটা এখন একটা পুরো জায়গা হয়ে গেছে দুর্ভাগ্যবশত, বাট সত্যিকারের রিলিক্স হয়ে গেছে, আর কিছুই নেই। সমস্যাটা হচ্ছে ওটাই, তাই জন্যই কেউ আসে না, বুঝতে পারছি। কিছুই নেই, পুরো খালি। হ্যাঁ, ফুল খালি, মানে পুরোটাই খালি। রক এডিক্স বলতে আর কিছুই পাওয়া যায় না, যাচ্ছে না। মানে আমিও ভিডিওটা করছি, আপনারা দেখুন। রক রিলিক্স খুঁজছি, রিলিক্সের নাম মাত্র নেই, শুধু সিঁড়ি দেখতে পাচ্ছি, কিছুই নেই। আর যে ফটোটা দেখে এসেছিলাম সেই ফটোটা অত্যাধিক, মানে ফটোতে যেরকমভাবে দেখা যাচ্ছে তার থেকে অনেক কম, মানে সত্যিই রিলিক্সেই পরিণত হয়ে গেছে। যাই হোক, ভালো।
আর হ্যাঁ, এই আরেকটা জিনিস আমি বুঝি না, সব হিস্টোরিক্যাল জায়গা বা সব জায়গাতে এই নোংরামোগুলো কেন হয় সব সময়? আমি আগেও কভার করেছিলাম জায়গাগুলো, সব সময় এখানে একটা ডাস্টবিন আছে, তার সত্ত্বেও ওখানেই নোংরাটা আপনাকে ফেলতে হবে। এটাকে একটা খারাপ জায়গা, এরকমভাবেই আমরা আমাদের হিস্ট্রির অপমান বা বলতে পারি অবক্ষয় করছি। তো ঠিক আছে, কিছুই নেই, যা বুঝলাম।